কালের কণ্ঠ পত্রিকা সংবাদ দিয়েছে, মানে খবর প্রচার করেছে কি প্রচার করেছে যে ঢাকায় আসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। খুবই গুরুত্বপূর্ণ খবর অবশ্যই। এখন প্রশ্ন হচ্ছে যে শাহবাজ শরীফ বাংলাদেশে আসতে চায় কী কারণে? বাংলাদেশে তার কাম কি? কোন ধান্দায় বাংলাদেশে আসতেছে এটাই তো বুঝলাম না। পাকিস্তান তো এমন কোনো গুরুত্বপূর্ণ দেশ না, অর্থনৈতিকভাবে বাণিজ্যিকভাবে বা কোনো দিক দিয়ে না। একটা ব্যাংকক্রাফ্টেড কান্ট্রি, একটা ভিখারিদের দেশ, তাই না? এবং গোটা পৃথিবীতে সন্ত্রাস উৎপাদনকারী দেশ হলেই পাকিস্তান। তো সেই পাকিস্তানের শাহবাজ শরীফ বাংলাদেশে আসলে বাংলাদেশের ফায়দা কী, বাংলাদেশের লাভ কী হবে, এ প্রশ্ন তো চলে আসবে স্বাভাবিকভাবে, তাই না? এই 1.5 বছর ধরে যখন অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ছিল, তখন আন্তর্জাতিক বিভিন্ন সভা ফোরাম বা কোনো সম্মেলন হলে সেখানে এই মোহাম্মদ ইউনূস যখনই এই শাহবাজ শরীফকে দেখতে একেবারে মানে দুইজনে অত্যন্ত কোলাকুলি করতো, তাই না? এটা আমরা দেখছি। অর্থাৎ অন্য কথায় পৃথিবীতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু আর কোনো বন্ধু টন্ধু ছিল বলে মনে হয় না। একমাত্র বন্ধু ছিল এই শাহবাজ শরীফ। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটেনে গিয়েছিলেন একবার, তো সেখানে যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, সে কিন্তু এই মোহাম্মদ ইউনূসকে দেখা দিতে রাজি হয় না। অর্থাৎ মোহাম্মদ ইউনূস বহুত চেষ্টা করছিল যে কিয়ার স্টারমারের সাথে 2-4-5 মিনিট হলেও অন্তত সৌজন্য সাক্ষাৎকার হলো অ্যাটলিস্ট দিক, কিন্তু কিয়ার স্টারমার সেই তাতে রাজি হয় নাই। কেন রাজি হয় না সেটা আমার মনে হয় যে ওই ওদের ওই যে হাউস অফ কমন্স মানে পার্লামেন্টের নিম্ন কক্ষ, সেখানে যে টিউলিপ সিদ্দিকি আছে না, তো তাকে নিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নানা রকম রঙ্গতামাশা করছে না, দুর্নীতির নানা রকম অভিযুক্ত করে তার বিরুদ্ধে সমন জারি কত কিছুই করেছে, তাই না? আর এই টিউলিপ সিদ্দিকি ছিল এই লেবার পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য, আর কিয়ার স্টারমারেরও বেশ ঘনিষ্ঠ। তো এখন বাংলাদেশের সরকার বসে ব্রিটেনের একজন মন্ত্রীকে, এমপিকে নিয়ে আলতু ফালতু কাজ করবে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলবে, ইন্টারপোলে পর্যন্ত নাকি নোটিশ অ্যালার্ট জারি করতে চায় মোহাম্মদ ইউনূস। এবং এরপর এই ইউনূস যখন লন্ডনে যাবে তখন এই কিয়ার স্টারমার তার সাথে দেখা করবে। এটা কীভাবে সম্ভব? না, এটা তো সম্ভব না। তারপরে এই ডক্টর মোহাম্মদ ইউনূস দেখছিলাম যে একবার ইয়েতে গেছিল, ওই যে কী জানি এই হ্যাঁ ইতালি, যতটা মনে পড়ে, হ্যাঁ ইতালিতে গেলে পরে তখন সেখানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এসেও কিন্তু মোহাম্মদ ইউনূসকে দেখা দেয় নাই। মোহাম্মদ ইউনূস বহুত চেষ্টা করছিল যে অ্যাটলিস্ট জর্জিয়া মেলোনির সাথে একটু বসে মানে হালকা টাইপের গল্প গুজব করবে, কিন্তু জর্জিয়া মেলোনি রাজি না হওয়ায় ওই রোমের ওই যে মেয়রের কাছে মনে হয় যে মোহাম্মদ ইউনূস মানে অনুনয় বিনয় করছিল, হয়তো বলছিল যে দেখো আমি তোমাদের দেশে আসলাম আমার একটা ব্যক্তিগত ধান্দায় বা কাজে, অথবা কি রাষ্ট্রীয় কাজে নাকি অতি সামান্য কি একটা প্রয়োজনে জানি গেছিল। হ্যাঁ, তো গেলে পরে যখন জর্জিয়া মেলোনি দেখা করলো না, তখন মনে হয় যে রোমের মেয়র তাকে বললো যে দেখো আমি নোবেল পুরস্কারটা পাইছি, বাংলাদেশের এখন আমি প্রধানমন্ত্রীর সমপরিচয়ভুক্ত একজন ব্যক্তি, তোমাদের দেশে আসলাম, তোমাদের কারোর সাথে যদি একটু দেখা সাক্ষাৎ না করে তো কেমন হয় বলো? তখন মনে হয় রোমের মেয়রের একটু মানে হৃদয় বিগলিত হয়েছে, তখন তার সাথে দেখা করছিল কিছুক্ষণ, সেটা আমরা কিন্তু দেখছিলাম। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয়ঙ্কর ব্যক্তিত্বহীনতা প্রকাশ পাইছিল যখন ওই কিছুকাল আগে ওই যে আমেরিকাতে গেছিল না দলবল শুদ্ধ, সেখানে ওই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করার জন্যে গেছিল, তো দলবল নিয়ে ভালো কথা গিয়েছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমেরিকার ডিপ স্টেট এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে ক্ষমতায় বসাইছিল, যে আমেরিকাকে খুশি করার জন্যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস করতেছিল না হেন কিছু নাই। এমনকি ইলেকশনের 3 দিন আগেও তো ওই আমেরিকার সাথে কি একটা যেন চুক্তি করছে, তাই না?
তো এত কিছু করার পরও ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকাতে গেল তখন ওই ডোনাল্ড ট্রাম্প, আরে ভাই ডোনাল্ড ট্রাম্প তার সাথে একটু কথা বলতে রাজি হয় নাই, একটা ছবি তুলতে রাজি হয় নাই। এর চাইতে অপমানের আর কিছু হয় যে আমেরিকার জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনূস জান কোরবান করে দিল, দেশটাকে অনেকটা কী বলা যায়, এখন তো বলা হচ্ছে যে বিক্রি করে দিছে, তাই না? এর আগ পর্যন্ত খালি আমরা শুনছি শেখ হাসিনা নাকি বাংলাদেশকে কি ভারতের কাছে বিক্রি করে দিছিল, তাই না? তো সেই বিক্রি চুক্তি বাতিল করে দিল কখন, তা তো আমাদেরকে জানালো না। এখন লোকজন বলাবলি করছে বাংলাদেশকে নাকি আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, তাই না? তো এটা কোন ধরনের কথা? এক মাল দুইজনের কাছে বেচা যায় নাকি? তাহলে তো একটা দুর্দান্ত ফ্রড গিরি হয়ে গেল, তাই না? এক মাল কি ভাই দুইজনের কাছে বেচা যায়? আর যদি কেউ বেচতে পারে তাহলে তার সাথে ফ্রড এই দুনিয়াতে আছে। যাই হোক, শাহবাজ শরীফ এখন বাংলাদেশে আসতে চায়, এতদিন আসে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস থাকা অবস্থায় যদি আসতে চাইতো তাহলে তো খুব ইজিলি আসতে পারতো, তাই না? কিন্তু সে তো শেয়ানা মাল, সে জানে একটা অনির্বাচিত অগণতান্ত্রিক এবং অবৈধ একটা সরকারের সময়ে যদি সে আসে তাহলে বাংলাদেশের সাথে যে চুক্তি টুক্তি যে যাই কিছু করুক না কেন এগুলো আসলে টিকবে না, এটা সে জানতো। অতএব তার বাংলাদেশের এই সফরটা একটা মানে কি অর্থহীন সফর হতো, এই জন্যে আসে নাই। অপেক্ষা করছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে কাজ টাজ করতেছিল এবং পাকিস্তান থেকে যেভাবে ISIL লোকজন আসতেছিল, সেনাবাহিনীর লোকজনও তো আইছিল, তাই না? তো শাহবাজ শরীফ তো ভাবছিল যাক এবার বাংলাদেশে হয়তো পাকিস্তানপন্থী জামাত ইসলাম ক্ষমতায় চলে যাবে, এবং এই জন্যই মনে হয় যে শাহবাজ শরীফ আসে নাই। এবং মনে করছিল যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশকে তো আবার তারা পাকিস্তান বানাতে পারবে, এই আশায় ছিল। এবং হয়তো সেই ডিক্লারেশন দেওয়ার জন্যই জামাত ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশে খুব দ্রুত এসে পড়তো। এখন ঘটনা তো উল্টাপাল্টা ঘটে গেছে, জামাত ক্ষমতায় যায় না, এই ক্ষমতায় চলে গেছে বিএনপি। এখন এই বিএনপিকে দিয়ে তো মনে হয় না যে বাংলাদেশকে এখন আর পাকিস্তান বানানো যাবে, কি যাবে নাকি? মনে হয় না যাবে যে না তার কিছু নমুনা তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি। যেমন এই বিএনপি অলরেডি বলে দিয়েছে জুলাই সনদ মনদ এগুলো তারা মানে না, গণভোট টোট এগুলো মানে না। তারপরে আর কি ওই যে সেনাবাহিনীতে যে পাকিস্তানপন্থী বা জামাতপন্থী লোকজন ছিল, বড় বড় অফিসার, অলরেডি তাদেরকে তো নিউট্রালাইজ করে দেওয়া হয়েছে ওয়ান আফটার অ্যানাদার। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকগুলো অধ্যাদেশ জারি করে গেছিলো, এগুলো নাকি একটাও এই বিএনপি সরকার পাশ করবে না। সুতরাং পাকিস্তানের একটা বিরাট আশার গুড়ে বালি পড়লো নাকি। তারপরেও এখন এই শাহবাজ শরীফ যদি বাংলাদেশে আসতে চায়, আমি জানি না যে বাংলাদেশের সরকার এত সহজে তাকে অভ্যর্থনা জানাবে, কারণ তারেক রহমান কি আর আগের মতো আছে নাকি? এখন তো সে বুঝতে পারে যে বাংলাদেশের ইন্টারেস্ট যেখানে বেশি তার সাথে খাতির করতে হবে, তাই না? পাকিস্তানের থেকে নেয়ার মধ্যে ওই সন্ত্রাসী গুন্ডা বদমাশ চোরাকার বাড়ি ছাড়া ভিখারি ছাড়া তো আর কিছু পাওয়ার নাই। তো তাদের সাথে এত খাতির করে ফায়দা কি? এরকম চিন্তা করলে হয়তো করতেও পারে, কি জানি, দেখা যাক। ধন্যবাদ।